সংগ্রামী রাজশাহীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমরা কিন্তু ভালো নেই। যে জুলাই যুদ্ধে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, যেই ফ্যাসিস্ট জালিম শাহী খুনি হাসিনার পতন নিশ্চিত করতে 2013 সালে শাপলা চত্বরে শত শত নিরীহ আলেম এবং মাদ্রাসার ছাত্রদেরকে রাতের আধারে টিভি চ্যানেল বন্ধ করে দিয়ে খুন করা হয়েছে, শহীদ করা হয়েছে। যে আর্মি অফিসারদেরকে পিলখানায় হত্যা করা হয়েছে, হাজার হাজার বিরোধী রাজনৈতিক নেতা কর্মীকে গুম খুন করা হয়েছে। সেই ফ্যাসিস্টের পতনের মাধ্যমে যেই বাংলাদেশ স্বাধীনতার সুখ ভোগ করতে শুরু করেছে, সেখানে জুলাই সনদ বাস্তবায়ন করতে আন্দোলন করতে হবে কেন বলেন? গণভোটের জন্য মাঠে নামতে হবে কেন? রক্ত গোলাবার দিতে হবে। ছাত্ররা যেভাবে 2000 নিরীহ ছাত্র জনতা জীবন দিয়ে এই পবিত্র ভূমি মাধ্যমে এই শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশকে মুক্তির পথ দেখিয়েছে। 30,000 ছাত্র যেখানে বন্ধুত্ব বরণ করেছে, এই বাংলাদেশ নিয়ে কাউকে ফিরে খেলতে দেওয়া হবে না। সংগ্রামী ভাইরা, রাজশাহীবাসী জেগে উঠুন। আমি মানিকগঞ্জের সন্তান হিসেবে বলতে চাই যে গানের নর্তকীকে সংসদে নিয়ে শেখ হাসিনা 15 বছর সংসদে গান বাজিয়ে পবিত্র সংসদকে অপমানিত করেছে। সেই মানিকগঞ্জ 2 আসনে এবার তেলগুড়ি প্রতীক নিয়ে ইনশাল্লাহ আমি আশাবাদী এবার আত্মনের বিজয় হবে। মানিকগঞ্জে এই গান বাতির নামে মানিকগঞ্জের মাটিকে এই আতুল সরকাররা আল্লাহ রসুলের নামে কটূক্তি করে যে বক্তৃতা দেখিয়েছে, তাদের পেছনে ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। আলেমদেরকে, দলীয় জোটের প্রার্থীদেরকে ইসলামী শক্তিকে পার্লামেন্টে পাঠাতে হবে। আপনি রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ।